আচ্ছা, তো আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। হ্যাঁ, তো আপেক্ষিক বেগ মেইনলি কি? আপেক্ষিক বেগ বলতে বোঝায় যে কারো একজনের সাপেক্ষে আরেকজনের বেগটাকে সে কি দেখতেছে। হ্যাঁ, ধরো একজন আরেকজনের বেগ যেটা, সেটাকে তার জায়গা থেকে কি অবজার্ভ করতেছে, এটাই বোঝায় আপেক্ষিক বেগ। হ্যাঁ, ধরো এখানে ধরো একজন ব্যক্তি আছে, আচ্ছা কলম নেই, এখানে ধরো একজন ব্যক্তি আছে আর এখানে ধরো আরেকজন ব্যক্তি আছে। তো কথা হচ্ছে যে এই ব্যক্তি ধরো এদিক বরাবর দৌড় মারছে 20 মিটার/সেকেন্ড বেগে, অ্যান্ড আরেকজন ব্যক্তি আমাদের এদিকে আছে, এই বেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, এও ধরো এদিক বরাবর বেগ দৌড় মারছে। তো যেই হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে দৌড় মারছে, এই ব্যক্তিটাকে 5 মিটার/সেকেন্ড বেগে দৌড় মারা ব্যক্তিটা কত দেখবে বলো তো? কমন সেন্সের হিসাব তোমরা বলবো কত? 15 মিটার/সেকেন্ড বেগে দেখবে। কেন 15 মিটার/সেকেন্ড দেখবে? তুমি আলটিমেটলি কী করছো, 20 মিটারে যাই যাচ্ছে, 5 মিটারটাকে কী করছো, তার সাথে বিয়োগ করছো। কেন বিয়োগ করছো? মানে 20 মিটারটা, 5 মিটারটার যেহেতু ডিরেকশন এদিক ছিল, 5 মিটারটাকে যদি পিছনের দিক বরাবর এক্সটেন্ড করে দেই, তাহলে আমাদের 20 থেকে 5 বিয়োগ দিলে আলটিমেটলি থাকতেছে রেজাল্টেন্ট হিসেবে 15। সেজন্য বলছো যে 15 মিটার/সেকেন্ড বেগে দেখবে। মানে 5 মিটারের সাপেক্ষে ছিল, যার কারণে 5 মিটারের বেগটাকে আমরা উল্টায় দিয়ে যোগ করছি। উল্টায় দিয়ে যোগ করা মানে কি? আলটিমেটলি তার বেগটাকে বিয়োগ করা হয়েছে এখানে। হ্যাঁ, তো ধরো সিমিলারভাবে আরেকটা কেস যদি আমরা চিন্তা করি, ধরো এইখানে আরেকটা ব্যক্তি আছে, এখানে আর একটা ব্যক্তি আছে, যে মনে করো যে 20 মিটার/সেকেন্ড বেগে এই বেটা এদিক দৌড় মারছে, আর 5 মিটার/সেকেন্ড বেগে এই বেটা এদিক দৌড় মারছে। এইবার 5 মিটার/সেকেন্ড বেগালা ব্যক্তিটা 20 মিটার/সেকেন্ড বেগালা ব্যক্তিটাকে কত স্পিডে যাইতে দেখবে। এবার তুমি একটু চিন্তা করো জিনিসটাকে, এইভাবে করে আমি একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। হ্যাঁ, তো ধরো এই এদিক বরাবর চলে যাচ্ছে, এই এদিক বরাবর চলে যাচ্ছে, আর এই এদিক বরাবর চলে যাচ্ছে। দুইজনের যোগ বেগটা আলটিমেটলি যোগ হয়ে যাবে। কেন যোগ হয়ে যাবে? এখন দেখো 20 মিটারেরটাকে 5 মিটার কত বেগে দেখবে না? তো আমরা ওই আগের কেসটাতে যদি যাই, হ্যাঁ, এই ধরো আগের কেসটাতে আমরা কি করছিলাম, ধরো তো যার 5 মিটার দেখতেছিল 20 মিটারটাকে 15 মিটারে। কেন? কারণ 5টাকে কি করছি আমরা, উল্টায় দিছিলাম। 5টাকে উল্টায় দিছিলাম, উল্টায় দেওয়ার কারণে 20-এর সাথে 5 যখন যোগ করছি মানে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, সেম কেসটাই এখানে হবে। এখানকার যে 5 মিটার আছে, এই 20 মিটারকে কত অবজার্ভ করবে, এর বেগটা আছে না, এই এদিক বরাবর যাচ্ছিল না, এই জিনিসটাকেও সেম ভাবে আমরা কি করব, আগেরটার মতনই উল্টায় দিব। আগেরটার মতনই যদি উল্টায় দিই, এদিক হয়ে যাচ্ছে। তো যেহেতু ডিরেকশন সেম হয়ে যাচ্ছে, ডিরেকশন সেম হয়ে গেলে এই 20-এর সাথে 5 অ্যাড করে অ্যান্সার হয়ে যাবে 25 দেখবে। 25 মিটার/সেকেন্ড বেগে দেখবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। এখানকারটা, এখানকারটাতে কি হয়েছিল, এখানকারটাতে হয়েছিল কি, 5-এ এদিকে যাচ্ছিল, 20-এ এদিকে যাচ্ছিল। তো আমরা হচ্ছে 5-এর সাপেক্ষে যেহেতু বলছি, তার বেগটাকে উল্টায় দিছি। তার বেগটাকে উল্টায় দেওয়ার কারণে কি, ডিরেকশন যেহেতু বিপরীত হয়ে গেছে, সেজন্য আমরা বিয়োগ করছিলাম। হ্যাঁ, আর এই ক্ষেত্রে কি হয়েছে, 20 মিটারটা ডান দিক বরাবর যাচ্ছে, 5 মিটারটা বাম দিক বরাবর যাচ্ছে। যেহেতু 5-এর সাপেক্ষে কাউন্ট করতেছি, তাই 5-এর বেগটাকে আমরা উল্টায় দিছি। 5-এর বেগটাকে উল্টায় দেওয়ার পরে 5-এর বেগ আর 20-এর বেগের ডিরেকশন সেম হয়ে গেছে, যার কারণে আমরা যোগ করে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেইন কনসেপ্ট। আই গেস বুঝাইতে পারছি। যার সাপেক্ষে বেগটা করতেছি, তার সাপেক্ষে তার বেগটাকে কি করতে হয়, আলটিমেটলি উল্টায় যোগ করা লাগে। তার বেগটাকে আলটিমেটলি উল্টায় যোগ করা লাগে। উল্টায় যোগ করার সময় তখন যদি আমরা দেখি ডিরেকশন সেম হয়েছে, তখন যোগ করি, আর যদি দেখি ডিরেকশন হচ্ছে বিপরীত হয়ে গেছে, তখন বিয়োগ করতেছি। এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেইন কনসেপ্ট। আই গেস বুঝাইতে পারছি। এখন আপেক্ষিক বেগের যদি এই ক্ষেত্রটা বুঝে থাকি, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক বেগের একমাত্রিক ক্ষেত্র। হ্যাঁ, এইবার আমরা চলে আসবো আপেক্ষিক বেগের দ্বিমাত্রিক ক্ষেত্রে। আচ্ছা, দ্বিমাত্রিক ক্ষেত্রে যাওয়ার আগে আমরা আপেক্ষিক বেগের সূত্রের যে ইয়াটা আছে, ফর্মুলাটা আছে, সেই জিনিসটা একটু দেখে নিই। আমরা আরেকটা পেজ নিয়ে নিই। তো এইবার হচ্ছে বুঝতে পারছিস তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছিস তো? কি ভাই, আমার বলার আওয়াজ এরকম হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছিস মনে হয়। তো যাই হোক, আহ, এবার আমরা কি করব, একটা গাড়ি নিব। ঠিক আছে, নিলাম। এবার আমরা এই গাড়িটাকেই কপি করব। এইবারটা যাচ্ছিল, ধর উপরে যে গাড়িটা আছে, এইবারটা যাচ্ছিল 15 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড বেগে এইদিকে, আর এইবারটা যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড বেগে এই দিক বরাবর। ওই জিনিসটাকে আমরা এবার সূত্রের মাধ্যমে আঁকার চেষ্টা করব। হ্যাঁ, সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। সেটা বেশি ডিপ হয়ে গেছে। বিশ মিটার/সেকেন্ড বেগ, আর এই যাচ্ছিল কত, 5 মিটার/সেকেন্ড বেগ। হ্যাঁ, তো আমরা কি করছিলাম, যখন ডিরেকশন সেম হয়েছে, তখন আমরা কি করছিলাম, একটার বেগটাকে উল্টায় দিয়েছিলাম, উল্টায় যোগ করছি।
তার মানে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছিলো। মানে আমরা করছিলাম কি আলটিমেটলি 20 মাইনাস 5 করে আমরা 15 নিয়ে আসছিলাম না। তো ধরো আমি এইটাকে যদি আমি ভি এ লিখি আর এটাকে যদি ভি বি লিখি, তাহলে আমরা এখানে এই 20-এর জায়গাতে ভি এ লিখতে পারি, 20-এর জায়গাতে ভি এ মাইনাস, হ্যাঁ, এখানে হচ্ছে 5-এর জায়গাতে ভি বি লিখতে পারি। অ্যান্ড এই যে 15টা আসলো না, এই 15টাকে আমরা বিজ্ঞানের ভাষায় লিখব ভি এ বি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। অ্যান্ড এই জিনিসটাকে আরেকটা লাইন বইয়ে একটু এক্সপ্লেন করে দেওয়া আছে, ভি এ প্লাস মাইনাস ভিবি। এই লাইনটা লেখার মানে হচ্ছে আমাদের এই যে বি আরেক যার সাপেক্ষে না, এটা হচ্ছে আমাদের পিছনেরটা হচ্ছে সাপেক্ষে, আর এটা হচ্ছে ভি, এটার হচ্ছে ব্যাগ, এরই হচ্ছে বেগ, হ্যাঁ, এরই হচ্ছে বেগ। মানে ভি এর সাথে যে ভি এর গায়ের সাথে যেটা লেগে থাকবে তারই আমরা বেগ বের করবো, অ্যান্ড যেটা পরে থাকবে তার সাপেক্ষে ওই লেগে থাকা বস্তুটার বেগ বের করবো। হ্যাঁ, মানে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, এটাই। তো এখানে কি করছি, এ বস্তুর বেগটাকে এ বস্তুর বেগটাকে আমরা এর মতনই রেখে দিছি, আর বিটাকে বিয়োগ করছি। এটার মানে বুঝাইছে কি উল্টায় দিয়ে যোগ করছি। হ্যাঁ, উল্টায় দিয়ে যোগ করছি, সেম না, ওই জিনিসটাই করছি না। দেখো তো ভি এর বেগটাকে ডান দিক বরাবর যাচ্ছিল, এদিক বরাবর যাচ্ছিল, এটাকে আমরা এদিক বরাবরই রাখছি। অ্যান্ড বি এর বেগটাও এদিক বরাবর ছিল, কিন্তু আমরা সেই জিনিসটাকে কি উল্টায় দিছি, উল্টায় দিয়ে কি করছি, যোগ করছি। ওইটাই আমরা সূত্রের মাধ্যমে এইভাবে লিখি। হ্যাঁ, সূত্রের মাধ্যমে এই জিনিসটাই আমরা লিখে থাকি। তো এটা গেল আমাদের একটা টাইপ, যেটা হচ্ছে সেম ডিরেকশনে ছিল। আরেকটা টাইপ আমরা একটু দেখার চেষ্টা করবো এবার। আচ্ছা, একটা ডিভাইডার দিয়ে দিই। হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা কি করব, এবার করব সেম জিনিস। হ্যাঁ, এবার হচ্ছে এই ধরো এই গাড়ি, এটাকে কপি করব। এবার কি হবে, এবার হচ্ছে একটা গাড়ি যাবে এদিক বরাবর, আর একটা গাড়ি যাবে এদিক বরাবর। একটা হচ্ছে এদিক যাবে, আর একটা এদিক। হ্যাঁ, একটা এদিক আর একটা হচ্ছে এদিক, একটা ডানে একটা বামে। হ্যাঁ, একটা ডানে একটা বামে। এই ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, ওই যে আমরা কেসটা চিন্তা করছিলাম না, মানুষ দুইটা যখন আঁকাইছিলাম, যখন এটা এদিক যাচ্ছিল এটা এদিক যাচ্ছিল, তখন আমরা কি দুইটাই যোগ হয়ে গেছিলো। কেন যোগ হয়ে গেছিলো, কারণ এয়ার বেগটা যদি আমার এই ডিরেকশনে থাকে আর একটা যদি এই ডিরেকশনে থাকে, তখন আমরা কি করতেছি, যার সাপেক্ষে করতেছি তার বেগটাকে আলটিমেটলি উল্টাই দিচ্ছি। একটা এদিকে থাকলেও একটাকে আমরা এদিক করে নিচ্ছি, দেন কি এটার আর এটার ডিরেকশন সেম হয়ে যাচ্ছে, যার কারণে যোগ হচ্ছিল, যার কারণে বেড়ে যাচ্ছিল আপেক্ষিক বেগ। এটাই আমাদেরকে বোঝাচ্ছিল। হ্যাঁ, তো আমরা জিনিসটাকে একটু গুছাই নেই। হ্যাঁ, গুছাই নিলাম। এবার হচ্ছে আমাদের এই গাড়িটা যাবে এদিক বরাবর, এই গাড়িটা যাবে অ্যান্ড এই গাড়িটা যাবে এদিক বরাবর। হ্যাঁ, তো ধরো এই গাড়িটা আমাদের সেম ডাটাগুলো আমরা কপি করব। এ ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে ডানে, বি ছিল বি ছিল 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো ধরো এ কেন হচ্ছে ভাই, 20 মিটার পার সেকেন্ড বেগ, আর আমাদের বিটা ছিল 5 মিটার পার সেকেন্ড বেগ। এই ক্ষেত্রে আমাদের যোগ হয়েছিল না, এই ক্ষেত্রে যোগ হয়েছিল। এই ক্ষেত্রে যদি আমি সূত্রটা দেখার চেষ্টা করি, তাহলে কি হচ্ছিল, এক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে বি এর ডিরেকশনটা কি করব, উল্টাই দিব আমরা। কেন উল্টাই দিব, কারণ বি এর সাপেক্ষে যখন বের করতেছি, তখন যার সাপেক্ষে বের করতেছি তার বেগটাকে উল্টাই যোগ করা লাগতো। হ্যাঁ, উল্টাই যোগ করা লাগতো, তার বেগটাকে কি করতাম আমরা, উল্টায় যোগ করতাম। হ্যাঁ, তার বেগটাকে আমরা উল্টায় যোগ করতাম এখানে। তো এই ক্ষেত্রে যদি আমরা লেখার চেষ্টা করি ভি এ বি, তাহলে ভি এ মাইনাস ভিবি, এরকমও দাঁড়াবে না? অবভিয়াসলি এরকম দাঁড়াবে। তার মানে আমাদের ভি এর বেগ কত এখানে 20, আর ভি বি এর বেগ কত এখানে 5। ভি বি এর বেগ কত, এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা যদি দেখো, ভি বি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যখন ডিরেকশনটা বামে ছিল। হ্যাঁ, যখন ডিরেকশনটা কি বামে ছিল তখন হচ্ছে 5।
বাট যখন আমি উল্টাইছি তখন এই ভি বি এর মানটা কত হয়ে গেছে, -5 না, -5 হয়ে গেছে না, কারণ ডিরেকশন চেঞ্জ হইলে মানটা চেঞ্জ হয়ে যায়, মানে ডিরেকশন যখন আমরা উল্টাচ্ছি তখন কি করতেছি, তার সামনে একটা সাইন চেঞ্জ করছি, এখানে সূত্রের মাইনাস, অ্যান্ড ভি বি যখন আমি উল্টাইছি তখন -5 হয়ে গেছে, যার কারণে 20-এর সাথে এই 5 যোগ হয়ে 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা যদি আরেকটু ভিজুয়ালাইজ করতে চাও তাহলে হচ্ছে একটা জিনিস চিন্তা করতে পারো, তুমি যখন রাস্তা দিয়ে একটা বাসে করে যাও, এই বাসটা যখন ডান দিক বরাবর যায় অ্যান্ড আরেকটা বাস যখন তোমাকে ক্রস করে বাম দিক বরাবর যেতে থাকে, তখন তোমার কাছে কি বাসটা যখন সাই করে চলে যায় তখন স্পিডটা বাড়ে গেছে মনে হয় না? কেন বাড়ে গেছে? কারণ আলটিমেটলি যোগ হচ্ছে, বেগটা বাড়ে গেছে, এই যে বাড়ে গেছে, এই হচ্ছে ফল, বাড়ে গেছে। হ্যাঁ, আর যখন তুমি এইরকম এই কেসটা যদি চিন্তা করতে চাও, ধরো তুমি একটা অটোতে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, আরেকটা অটো তোমার সাথে মনে করো যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তখন তার বেগটাকে কম মনে হবে, তোমার বেগটাকে 15 মিটার পার সেকেন্ড দেখবে আরেকজন ব্যক্তি। কারণ কি, সেই বেগটাকে যখন সেম ডিরেকশন হচ্ছে তখন কি করতেছে, বিয়োগ করতেছে, আর যখন ডিরেকশন বিপরীত হচ্ছে তখন কি যোগ করতেছে। হ্যাঁ, আই গেস বুঝাইতে পারছি। এটা হচ্ছে মানে এতবার এটা বোঝানোর কাহিনী হচ্ছে যে আপেক্ষিক বেগ মেইনলি কি জিনিস, মানে উল্টায় যোগ করা, এই জিনিসটাই বোঝা। যার সাপেক্ষে বের করতেছি তার বেগটাকে উল্টায় যোগ করতেছি। হ্যাঁ, যার সাপেক্ষে বের করতেছি তার বেগটাকে উল্টায় যোগ করতেছি। তো আমাদের ধরো আরেকটা, আমরা একটু মনে করো যে চিন্তা করি, এই ধরো এই একটা বস্তু, এই বস্তু ধরো এদিক বরাবর 20 মিটার, 20 লিখবো না, এবার হচ্ছে অন্য মান দিই, এবার হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অ্যান্ড মনে করো আরেকটা বস্তু এটা ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে বরাবর যাচ্ছে। যখন ডিরেকশন সেম তখন কি হবে, হয়ে যাচ্ছে, বিয়োগ করা লাগতেছে, তাহলে 20 থেকে 2 বাদ দিলে, সরি 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 8 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে আলটিমেটলি কাকে, এই বস্তুটাকে যাইতে দেখবে 8 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, আর ধরো সেম জিনিস, এই ধরো এই গাড়ি, সরি চাকা, এদিক বরাবর যাচ্ছে 10 আর এদিক বরাবর যাচ্ছে 2, তখন কি করবে, এই যে দুইটাকে যখন আমরা উল্টাচ্ছি তখন হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, মানে মাইনাস কেন দিলাম, যখন দুইটাকে আমরা উল্টাচ্ছি তখন ধরো মাইনাস কখন দিব না। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটা কনফিউশনের কারণ হয়ে দাঁড়াবে। তো ধরো এর বেগটা এর ডিরেকশন উল্টানোর পরে সেম হয়েছে না, তাহলে যোগ হবে। এর ডিরেকশন এদিক ছিল, এটাকে যদি আমি উল্টাই দিতাম, হ্যাঁ এটাকে যদি উল্টাই দিতাম, 2 এদিক হইতো, এর ডিরেকশন বিপরীত হয়েছে, যার কারণে বিয়োগ করছি, 8 হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে একটা এদিক বরাবর ছিল, যখন দুইটাকে উল্টাইছি তখন হচ্ছে ডিরেকশন সেম হয়ে গেছে, যার কারণে যোগ হয়েছে, 12 হয়ে গেছে। ঠিক আছে, আই গেস বুঝাইতে পারছি। হিসাবে এটাই, যখন উল্টানোর পরে যদি ডিরেকশন সেম হয় যোগ করে দিব, তারপরে যখন উল্টানোর পরে যদি ডিরেকশন বিপরীত হয় তাহলে বিয়োগ করে দিব। এই হচ্ছে হিসাব। এইখানকারটা দেখো, এখানে যখন উল্টাইছি তখন ডিরেকশন বিপরীত হয়ে গেছে, যার কারণে বিয়োগ হয়েছে। ঠিক আছে, আর এইখানে যখন উল্টাইছি, যখন ডিরেকশন বিপরীত দিক বরাবর ছিল, যখন উল্টাইছি তখন কি হয়েছে, ডিরেকশন সেম হয়ে গেছে, তখন কি ডিরেকশন সেম হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে আলটিমেটলি প্লাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, যোগ হয়েছে। আই গেস বুঝাইতে পারছি। এর থেকে আর বেশি ডিটেলসে আই গেস আমার পক্ষে বোঝানো সম্ভব না।